ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? বেগম খালেদা জিয়া সহ সেদিন কান্দায় কেঁদেছিলেন বিএনপির নেতাকর্মী সহ লাখ লাখ মানুষ ও জনতা। কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও একজন বিরোধী দলের নেত্রী, তার এই কান্না জানে না প্রজন্মের অনেকেই। আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি 40 বছরের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় শেখ হাসিনা। যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে উল্টো মামলা করেন আওয়ামী লীগ। বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। 2010 সালের ধারণকৃত সেই ভিডিও ফুটেজে দেখা যায় খালেদা জিয়া সোফায় বসে আছেন আর কর্মকর্তারা তাকে বের হতে বলছেন বারবার। কি চাচ্ছেন ম্যাডাম? আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি তো অসহযোগী। আমি জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। আর বোঝা যাচ্ছে কর্মকর্তারা বলছেন তাকে উঠিয়ে নিয়ে আসো। এরপর আপনারা সব গাড়ি জোর করতেছেন। খালেদা জিয়ার ঘরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিলেন সেদিন কর্মকর্তারা। তারেক রহমানের ওপর জিদ দেখাতে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন, প্রতিজ্ঞা করেছিলাম বাসা থেকে বের করে দেব, খালেদা জিয়াকে বের করে দিছি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো।